গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিশিয়াল ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বেরিয়েছি, মানে আমার ভাগ্নিকে স্কুল থেকে নিতে যাবো, কেননা আমার দিদিরা বাইরে গিয়েছে। তো দিদি বলেছে যে ওকে স্কুল থেকে নিয়ে সোজা তোদের বাড়িতে নিয়ে আসবি। তো আমি আর তোমাদের দাদাভাই ওই যে, তো আমরা যাবো এখন নিতে। সেই জন্য ভাবলাম এখানে একটা ব্লগ করে নিই। তো দেখি স্কুলে গিয়ে এখন ছুটি হয়েছে কিনা। ওদের ছুটি হওয়ার কথা হচ্ছে কটার দিকে, 2:50। এখন প্রায় 2:40 হয়তো হয়ে গেছে। হ্যাঁ, 40 হয়ে গেছে। তো 10 মিনিট আগে বেরোবো, এটুকু হেঁটে হেঁটে যেতে 10 মিনিট হয়ে যাবে। তো তখনও ছুটি হয়ে যাবে। তো তারপর বাকিটা দেখাচ্ছি। তো সোনাইকে স্কুল থেকে আনার আগে এই ভিডিওগুলো আমি সকালে করেছিলাম। তো সকালবেলা মানে বাসনগুলো ভাবলাম ধুইনি, কেননা কাল রাতের থেকে প্রচণ্ড তো বৃষ্টি, এখন তো খুব বৃষ্টি হচ্ছে। জাস্ট এই কিছুটা টাইম বৃষ্টিটা থামলো, তো ভাবলাম যে এখন বাসনগুলো ধুইনি। আর আমার বাবু হচ্ছে কোথায়? আমার বাবু হচ্ছে মায়ের কোলে ছিল। তো তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি আমার একটু ভিডিওটা ফট করে দাও, বাসনগুলো ধুইনি। কেননা বাবুর এত শরীর খারাপ, কাল রাতের থেকে এত জ্বর, 1টা থেকে বাবু আমার 4টা পর্যন্ত ঘুমায়নি। তো ওকে নিয়ে পুরো সমস্যায় পড়ে গেছি। তো ভাবলাম যে না, বাসনগুলো ধুয়ে নি ফট করে, যতক্ষণ মা ধরে আছে। তো বলি না, বাবুর কাপড়গুলো ধুই, কারণ বাবু রোজ পেশাব করে, প্যান্টগুলো ভিজিয়ে দেয়, আর ওগুলো রোজকে আমার ধুতেই হয়। আর ওগুলো সেরকম খুব একটা নোংরা থাকে না, তো সার্ফের জলের সাথে চুবিয়ে একটু নেড়ে চেড়ে মেরে দিলাম, কারণ ওগুলো রোজ আমি ধুই। তো সেরকম একটা নোংরা হয় না প্যান্টগুলো। সেভাবে ধুয়ে দিলাম। যে প্যান্ট আর একটা গেঞ্জি ছিল দিয়ে দিলাম, তার সঙ্গে মায়ের একটা সায়া এবং নাইটিও ছিল। তো ভাবলাম যে এই দুটো কেন রেখে দিই, এইগুলো ধুয়ে দিই তার সাথে, তাই না? তো হয়ে গেলো, মাকেও আর এক্সট্রা করে করতে হবে না, তাই না? আর বাবুর হচ্ছে মানে কি বলবো, এরকম জ্বর হয়েছে রাতে, তোমাদের দাদাভাই সারা রাত ধরেছিল, ঘুমোতে পারেনি। আমি ঠিক ঘুমিয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই ঘুমোতে পারেনি। তো এখন মানে ও আজকে সকাল 10টা পর্যন্ত ঘুমিয়েছে, আর আমাদের এখানে বৃষ্টিও হয়েছিল 10টা পর্যন্ত, বা তার বেশি হতে পারে, ঠিক আমার মনে নেই, তাই না? তো কাপড়গুলো আমি ধুয়ে নিলাম, জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিলাম। আর আমরা এখানে দেখো বৃষ্টি যে কোনো টাইমে নেমে যাচ্ছে, জানি না কখন বৃষ্টি। রৌদ্র তো দিচ্ছেই না, এই যে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, রৌদ্র তো নেই। তাই ভাবলাম না, যে এইভাবে কাপড়গুলো নেড়ে ছেড়ে দিই, কেননা একটু জলটা তো ঝরঝরা হবে, শুকোবে না জানি, জলটা ঝরঝরা হবে। সেই জন্য ঘরের পেছনে আমাদের বেড়া রয়েছে, তো সেখানে কাপড়গুলো মেলে। বাইরের সাইডে আমাদের সাথে আমার জন্য পেয়ারা নিয়েছে, আমি এটা আবার একটু খেয়ে নিলাম। তুমি আসবে কি? বদমাসটা কি করছে ওখানে? মাছ আমরা এদিক দিয়ে যাবো। আমাদের দাদাভাইকে আমি ডাকছি, আসছে দেখো সে তাকিয়ে রয়েছে, ওর আসার একদম মনে, ওর ইচ্ছে যে ও মাছ ধরবে। আমি বললাম তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। এই রাস্তাটা এরকম সামনে আছে মটি, তার অপমান করে দিছে দুর্গা। তো আমি দুর্গা ওদের আর কি করছিল, তো আমি বললাম এই এরকম চেঁচে উঠলাম, আকাশটা এখন কত সুন্দর দেখাচ্ছে। আর আমরা যাচ্ছি, আর এই যে আমি আর আমার হাজব্যান্ড, আমি তোমাদের দাদাভাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমি বললাম দুর্গা একটু ভিডিওটা করে দে, যে আমরা যাচ্ছি, তাই না, একটু ভালো লাগবে। তো একটু করে দিল ভিডিওটা। আমি বললাম যে বেশি তো করিস না, একটুই করবি, অতটা করতে হবে না। তারপরে দেখো রাস্তার মানে স্কুলটার সামনে একটা পুলের মতো রয়েছে, তো সেটা পেরিয়ে এলাম। এই সামনে আমার শুনে চলে গেলো, সাইকেলে গেছে, আমি জানতাম না সাইকেলে গেছে, তাহলে নিতে আসতাম না। তো কেননা ওর মারা বাইরে গেছে, তো আমাকে বলেছিল যে আমার আসতে লেট হবে, তুই গিয়ে তোর ভাগ্নিকে নিয়ে আসবি। আমি শুনে কিনে কেন চলছে এইভাবে? আর আমার জন্য কই? তাহলে তোমাকে মারবো না? দাও, লাগবে, আমি জানি না। আমাকে ওই আগাটা গোটাতে না, আগাটা না, ওই কচি কচি কয়েকটা ছিঁড়ে দাও। সবজি করবো, তোমাকেই খাওয়াবো সবজি করে। আমি কচিগুলো বললাম, এটা পুরাটা একটা সবুজ প্যাঁচা গুলো এনে দিল, ভালো লাগে না। দেখো তোমরা, আমি ভাবলাম যে সোনার সাইকেলটা আমি একটু চালিয়ে দেখি কেমন লাগে। আমি সাইকেলটা চালাতে চেষ্টা করেছি, বাট আমার ড্রেসটা বারবার আমার পায়ের তলায় চলে এসছে, তো ওটার জন্য আমার একটু প্রবলেম হচ্ছিল। বাট তারপরে ফাইনালি আমি চালিয়ে নিয়েছি। আমার এত মজা লাগছিলো, এতদিন পর যে আমি একটা ছোটো সাইকেল চালাচ্ছি, আমার দারুণ মজা লাগছে। আগে অনেক চালাতাম,
আর এখন তো কোথায় পাবো সোনারটা চালাইলাম। লোকজন আমাকে পাগল বলে, আমাকে আমাকে আমরা ব্লগ করছি তো আমার হাজবেন্ড বলছে লোকজন ওকে পাগল বলছে। তো আমাকে সেই সাইকেলটা কেমন লাগছে সবাই কমেন্টে জানিয়ে, এটা আমার সাইকেল। হাই ফ্রেন্ডস, তো আমরা সোনাইকে স্কুল থেকে নিয়ে চলে এলাম আর আমার বাবু কান্না করতেছিল, মার বলেছিল। আর ওখানে এই যে কি ওগুলো গাছের ডাল আমরা যে নিয়ে এলাম ওগুলো দেখে অনেক খুশি হয়ে গেল, খেলা শুরু করে দিল ছেলে। আর হ্যাঁ, তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমার সোনা এখানে জুস বানাচ্ছে বেদানা। বলে কি মাসি দাও আমি জুস বানাই ভাইকে খাওয়াবো। তো তোমরা সবাই ভাবছো আমি ওকে সোনাই কেন বলছি। সোনাই অ্যাকচুয়ালি ওর নাম নয়, ওর নাম হচ্ছে কাব্যা। তো আমরা ওকে আদরে সোনাই বলি ছোটোর থেকেই। তো আমাদের ওটা অভ্যেস হয়ে গেছে সোনাই বলা। তো দেখো আমার দিদিরা বললাম না বাইরে গিয়েছিল, তো ওরা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসছে, যেটা আমার দারুণ লাগে। আর আমার কাছে পড়ে গেছে লেগ পিস, তাই আমি অনেক খুশি হয়ে গেছি বিরিয়ানিটা দেখে। তো চলো বিরিয়ানিটা খেয়ে নিই, তারপর বাকি ব্লগটা দেখাবো। তো ভাবলাম না যে আরেকটু দেখিয়ে দিই আরেক প্যাকেট বিরিয়ানি, ওখানেও দেখি লেগ পিস যদি বেরিয়ে পড়ে। তো দেখি সেখানে লেগ পিসটা নেই। আর এটা অ্যাকচুয়ালি যেটা প্রথমে লেগ পিস ছিল সেটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ছিল। তো আমি কী করলাম, পরে ওর থাল থেকে লেগ পিসটা উঠিয়ে নিয়ে নিলাম। তো এখন বিকেল হয়ে গেল, আমরা বাইরে ঘুরতে পেরেছি। আর এই যে একটা মিস ইন্ডিয়া কি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে এলো। তো আজকের ব্লগটা এখানে এড করলাম, বাই বাই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা করে দাও দিদি, টাটা কর বাবা, তুমি বলো টাটা। বলবে না, বাই বাই।